1 ঘন্টার বেশি হয়ে গেছে বন্ধুর বাসায় বসে আছি। খালাম্মা জানে এমনি এসেছি, কিন্তু আমার এখানে আসার আসল কারণ অন্য। আমি এসেছি খাওয়ার লোভে। আজ 2 দিন হলো পেটে পানি আর বাড়িতে থাকা ছেটানো মুড়ি ছাড়া কিছুই পড়েনি। হাতে কিছু খুচরা টাকা আছে, যা দিয়ে খাবার কেনা যায় না এই বাজারে। এই বাড়িতে যতবার এসেছি খালাম্মা টেবিল ভর্তি খাবার দিয়েছে, সেই জন্যই এসেছি। নিজেকে ছ্যাঁচড়া মনে হচ্ছে খুব, কিন্তু আজ বোধ হয় এ বাড়িতে রান্না হয়নি। এতক্ষণ এসেছি, কোনো খাবার এলো না। আমার চোখ শুধু খাবার খুঁজছে, আর কিছুই নয়। অনেক পরে খালাম্মা এলো। তোমাকে 1 কাপ চা দিব? তুমি তো চা খুব পছন্দ করো। মুখ শুকিয়ে গেল আমার। চা? আজও তবে পেটে ভাত যাবে না আমার। মনে মনে যাই বলি, মুখে শুকনা হাসি টেনে বললাম, না খালাম্মা, দুপুরবেলা আর চা খাবো না। অনেকক্ষণ এসেছি, এখন যাই। খালাম্মা আর কিছু বলল না। আমি বের হয়ে এলাম। পেটে মোচড় দিয়ে ব্যথা উঠেছে, ক্ষুধার ব্যথা। সে খাবার চায়, প্লেট ভর্তি ভাত চায়। আমি রাস্তায় হাঁটছি। গত মাসে আমার মা মারা গেছে। বাবা তো সেই ছোটবেলাতেই হারিয়ে গেছে। কি জানি বেঁচে আছে নাকি মারা গেছে। মাত্র অনার্সে ভর্তি হওয়া। আমি কি করব, কোথায় টাকা পাবো, কিচ্ছু জানি না এখনো। আম্মার কবর হওয়ার পরপরই চাচা, ফুপু, মামা, খালা সবাই নিখোঁজ হয়ে গেছে। একদিন বিকেলে শুধু চাচি এসে আস্তে করে বলে গেলেন, তোর মায়ের কবর আর কুলখানি করতে তোর চাচার 1000 খানেক খরচ হয়েছে, সময় করে শোধ করে দিস। তোর ছোট চাচা আর ছোট ফুপুরদেরও কিছু টাকা খরচ হয়েছে, তাদেরটাও দিয়ে দিস। আমি হিসেব পাঠিয়ে দেব পরে। সেদিনও আমি সকাল থেকে শুধু লাল চা খেয়ে আছি। খুব বলতে ইচ্ছে করছিল, চাচি আমাকে ভাত খাওয়াতে পারবেন 1 প্লেট, কিন্তু বলতে পারিনি। কেমন আছি, কি খাচ্ছি জিজ্ঞাসা না করে যিনি টাকা ফেরত চাচ্ছেন তার কাছে ভাত চাইব কিভাবে? শুধু মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে চাচি। এই 1 মাস আম্মুর ব্যাগে, বিছানার তোশকের নিচে আমার মাটির ব্যাংকে যা কিছু ছিল তাই দিয়ে যা হোক একটা কিছু বাজার করে নিজেই রান্না করে খেয়েছি। কলেজে গিয়েছি, বাড়ির বিদ্যুৎ বিল দিয়েছি, কিন্তু এখন আর কিছুই নেই। রান্নাঘরের শুকনো খাবারের কৌটা খালি। বাবা এই বাড়িটি করেছিলেন বলেই মাথা গোজার মতো জায়গা অবশ্য আছে, টিউবওয়েলের পানিও আছে। আহ, পেটটা তো আবার মোচড় দিয়ে উঠল। প্রচন্ড ক্ষুধা লেগেছে, চোখ ঝাপসা হয়ে আসছে। দুপুরের কড়া রোদে আমি হাঁটছি। বাড়ি পৌঁছাতে হবে। জানি না কি আছে সামনে। পড়াটা কি চালিয়ে যেতে পারবো? মা বাবা ছাড়া আমি কি কারো কাছেই কেউ নই? না, আর কিছু ভাবতে ইচ্ছে করছে না। চোখের সামনে ভাসছে সাদা ধবধবে ভাত, থালা ভর্তি ভাত।